বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আমরা জানব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মিকাত কারনুল মানাজিল আমরা সম্পর্কে। আছি এখন মিকাত মসজিদের কাছে। এটা হলো মিকাত কারনুল মানাজিল। গুরুত্বপূর্ণ যে 5টি মিকাত আছে হজ এবং উমরার জন্য, যেখানে ইহরাম বাঁধতে হয়, গুরুত্বপূর্ণ 5টির মধ্যে এটি তৃতীয় নাম্বার হবে আর কি। কারনুল মানাজিল, যা বর্তমানে আস-সাইলুল কাবির নামে অধিক পরিচিত, হজ ও উমরা পালনকারীদের জন্য নির্ধারিত 5টি মিকাতের একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদ অঞ্চলের অধিবাসীদের জন্য এই স্থানটিকে মিকাত হিসাবে নির্ধারণ করেছিলেন। বর্তমান সময়ে সৌদি আরবের মধ্যাঞ্চল, বিশেষ করে রিয়াদ, কাসিম, হাইল, আল খার্জ সহ আসসালামু নাজদ আলাইকুম। অঞ্চলের যাত্রীরা এখান থেকেই ইহরাম বাঁধেন। এছাড়া সড়ক পথে আগত কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং অনেক ক্ষেত্রে কুয়েতের যাত্রীরাও এই মিকাত অতিক্রম করে ইহরাম পরিধান করেন। তবে মনে রাখতে হবে, মিকাত দেশভিত্তিক নয়, বরং যে পথ দিয়ে মক্কার দিকে অগ্রসর হওয়া হয় সেই পথের নির্ধারিত মিকাতই প্রযোজ্য হবে। কারনুল মানাজিলে একটি বিশাল মসজিদ, অজুখানা, গোসলখানা এবং ইহরাম পরিধানের সুব্যবস্থা রয়েছে। প্রতিদিন হাজার হাজার হাজি ও উমরা যাত্রী এখান থেকে ইহরাম বেঁধে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হজ বা উমরার নিয়তকারী ব্যক্তির জন্য মিকাত অতিক্রম করার আগে অথবা মিকাত থেকেই ইহরাম বাঁধা ওয়াজিব। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা শরীয়তের বিধানের পরিপন্থী। তাই প্রত্যেক মুসলিমের উচিত মিকাতে পৌঁছার আগেই প্রস্তুতি সম্পন্ন করা এবং তালবিয়া পাঠ করে আল্লাহর দরবারে আত্মসমর্পণের এই মহান সফর শুরু করা। কারনুল মানাজিল কেবল একটি স্থান নয়, এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এক ঐতিহাসিক ও বরকতময় সীমারেখা। এখান থেকেই লক্ষ লক্ষ মুমিনের কণ্ঠে ধ্বনিত হয়, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী হজ ও উমরা আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাহিম চৌধুরী, সাইলুল কাবির, কারনুল মানাজিল, সৌদি আরব।